বিএসএনএল এ 1987 সাল থেকে কাজে ঢুকে এখনো খাতাই কলমে তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা। কাজের না পাচ্ছে স্যালারি, না পাচ্ছে সম্মান, খাতাই কলমে আবার নামটাও ভুল, কাজের তারিখ সালগুলো ভুল। ভালো স্যালারি পেলেই পারতেন নিজের ক্যান্সার আক্রান্ত বাবা, ক্যান্সার আক্রান্ত স্ত্রীর ভালো চিকিৎসা করাতে, পারতেন নিজের সন্তানকে আরো ভালো এডুকেশন দিতে। সরকারকে নেবে এই দায়? গাফিলতি কার? হাওড়া আন্দোলনের সুখেন্দু বিশ্বাসনাথকে পেলাম, হাইকোর্টে জানবো তার থেকে। কোম্পানিটার নাম আরেকবার একটু যদি বলে। ক্যালকাটা টেলিফোন, বর্তমান বিএসএনএল কোম্পানি। ওরা সার্টিফিকেট দিয়েছিল, যেটি ওর 3 জন জুনিয়র ইঞ্জিনিয়ারদের আন্ডারে আমি কাজ করেছিলাম। 1988 সাল 1987 শেষ দিকে জয়েন করি এবং 1988 সাল পুরো কভার করি। এবং তারপর হঠাৎই 1989 আমাকে হঠাৎ সেখানে বসিয়ে দেওয়া হয়, কোনো কাজ না দেওয়া হয়, কাজ দেওয়া হয়নি। তারপর আমি এএলসির ওখানে প্রেয়ার করা হয় এবং এএলসি আমাদের ইউনিয়ন, বিএমএস ইউনিয়ন এবং আমাকে এবং ম্যানেজমেন্টকে ডাকে। ম্যানেজমেন্ট সেখানে প্রথম যে চিঠিটা দিয়েছিল, কারণ যেটি ওরা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন এবং ওনারা সই করেছেন, কিন্তু সইয়ের কোনো ডেট দেননি। ম্যানেজমেন্ট সেখানে বলেছেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড, ডেট নেই, অতএব এর রিস্টেটমেন্টের ব্যাপারে কিছু বলতে পারছি না। এবং লোয়ার ডিভিশন থেকে যতক্ষণ না আমি কোনো রেকর্ড বা কিছু না জেনে কিছু বলতে পারছি না। একটা সার্টিফিকেট যেটা আপনারা কি কোম্পানিতে পরবর্তীকালে বিএসএনএল গিয়ে যোগাযোগ করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন? না, সেটা সেইভাবে আর করা সম্ভব হবে না, কারণ যেহেতু আমি সার্টিফিকেটটা আমি এলসির ওখানে সাবমিট করি, একটা কেস প্রসেসের মধ্যে দিয়ে চলে যাই, তখন আর নতুন কিছু ডকুমেন্টস চাওয়া বা দেওয়া এসব ব্যাপারগুলো তো আর থাকে না। তারা আমাকে হেল্প করবেই কেন, বা তারা তার অফিস এতে ঢুকতে দেবে কেন? হ্যাঁ, এই ব্যাপার। আগে মানুষ জন্মাবে, তারপর তো সে স্কুলে পড়বে, ঠিক এখানেও তাই। আসলে এটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের সাথে এইরকমভাবে তঞ্চকতা করছে। একজন মানুষ, তিনি এই যে এত কটা বছর লড়ে যাচ্ছেন, আজকের দিনেও তার যদি সেই চাকরিটা থাকতো, যাকে কোনো রকমভাবে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, যার এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন তারা আনতে পারবেন না, তাহলে এই রকম মিথ্যা এফিডেভিট দিয়ে কোর্টের অমূল্য সময় কেন নষ্ট করছেন? এটা খুব পরিষ্কার কথা যে তাদের কিছু বলার নেই। তারা হয়তো, আমি জানি না যে কোন ব্যক্তির মস্তিষ্ক থেকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির বদভ্যাসের বক্তব্যগুলো। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান, কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন
9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।